রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সময় সংক্ষিপ্ততার কারণে কোনোরকম ভূমিকা ছাড়াই আমি রাশিদুল হাসান দাম্মাম এলাকা থেকে সাংগঠনিক কিছু কথা, এখানে কিছু কথা তো আসার কথা থাকবে, তার পাশাপাশি কিছু আমাদের যে বিভিন্ন ধরনের অবস্টিকেলসগুলা, বাধা বিপত্তিগুলা বা যেগুলা কাজের গতিকে একটু স্থিমিত করে দেয় সেগুলোও থাকবে। এবং আসার কথার মধ্যে আমি প্রথমে যদি বলি যে হ্যাঁ, আমাদের ওখানে যে শাখাগুলো আছে সব শাখায় অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ, এবং সেখানে সাপ্তাহিক অনুযায়ী হাদিসের দার্স, তারপরে মাসিক কিছু আমাদের সাংগঠনিক আলোচনা সব রকমই আছে। এর মধ্যে বলা যেতে পারে যে আমরা সাধারণত একটু খেয়াল রাখি যে এই বৈঠকগুলোর মধ্যে আপনার যে সাপ্তাহিক যেগুলো বিশেষ করে বা সাংগঠনিক টাইপের যেগুলো, সাংগঠনিক উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমরা যখন বিভিন্ন রকম ডাক আসে দেশের থেকে কোনো সহযোগিতার বিষয়, এছাড়া আমাদের যেগুলা বিভিন্ন অকেশনালি, যেমন বলতে পারি আমরা আশুরা গেল গতকাল, তার আগে আরাফাতের রোজা, আমরা চেষ্টা করে থাকি অনেক সময় যে আশুরা উপলক্ষে যখন আমরা গতকাল কী করলাম, একটি ইফতারির আয়োজন করলাম, সাথে সাথে একই সাথে আমাদের মাসিক যে বৈঠক সেটাও হয়ে গেল। তার রামাজান উপলক্ষে ছিল, ঈদ উপলক্ষে ছিল। এছাড়া আরও বলা যেতে পারে সাংগঠনিক পর্যায়ে যে সাপ্তাহিক আরাফাতের ব্যাপারে আমাদের একটু দুর্বলতা ছিল বলে আমার কাছে মনে হয়েছে, কিন্তু সেখানে আমাদের দাম্মাম এলাকায় যতগুলো শাখা আছে ইনক্লুডিং জুবাইল, সবাই এই সাপ্তাহিক আরাফাত বলেন, তারজুমানুল হাদিস বলেন, এগুলোর ব্যাপারে সদস্য সংখ্যা আমাদের অনেকেই কথা দিয়েছেন, নাম লিখাইছেন, এবং এগুলো আরও অনেকে হচ্ছে। এ ব্যাপারে আমরা দেরিতে হলেও এখন ওয়াকিবহাল এবং এদিকটা আমরা দৃষ্টিপাত করতেছি। ইয়ানতের প্রসঙ্গে বলতে গিয়ে হ্যাঁ, ইয়ানতে সেগুলো আমাদের সবই আপডেট আছে বলবো, যেটা আপনারা শূন্য রিপোর্টের 3 জনের ব্যাপারে সেটাও আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। সামগ্রিকভাবে ইয়ানতের ব্যাপারে একটা কথা, যে অনেকে তো অনেক কিছু বললেন, এই জন্য আর আমি ওদিকে বেশি দূর না যেয়ে শুধু একটা দিক আলোকপাত করি যে ইয়ানত যারা অনাদায়ী যেখানে আছে, 2টা দিক, এখানে 2টা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। আমরা সবাই জানি ইয়ানত না দেওয়ার কারণে সে অনাদায়ী থাকলো, এটা তো সবাই বুঝি জানি। আর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, কি সেটা? আমার অভিজ্ঞতায় বলে যে অনেক এরকম, এটা বলা ঠিক কিনা জানি না, কিন্তু অনেকে বলে থাকেন যে 2025-এর আমরা তো সবাই দিলাম, কিন্তু এখনও তো অনেকের বাকি। এতগুলা কেন বাকি? আমি 2026 ততদিন যাব না যতদিন 2025 আপডেট না হয়। এতে হলো কি, আপনার না দেওয়ার কারণে আপনি তো দিলেন না, পিছিয়ে গেলেন, সংগঠন পিছিয়ে গেল, পাশাপাশি আরেকজন দিতে বাধাগ্রস্ত হলো। এই 2টা দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখন বলছিলাম আমি কথা প্রসঙ্গে যে আমরা গতকাল আশুরা উপলক্ষে ওদের একসাথে বসে অনেক ইফতারি করলাম, একটু আলোচনা হচ্ছিল। আলোচনার আমি আমার ওই যে বলছিলাম মাঝখানে যেটা হাইলাইট করতে চাইলাম যে কিছু বাধা বিপত্তি আছে, সেখানে যাওয়ার আগে একটি কথা। কালকে আলোচনার মধ্যে আমাদের মোবাল্লেক বেলাল ভাই খুব ভালো বলছিলেন, সাবজেক্ট ছিল, বিষয়বস্তু ছিল সদাচরণ। তিনি খুব ভালো বললেন, সুন্দর বললেন, আমি হয়তো অত হাইলাইট করতে পারবো না, কিন্তু একটা লাইন না বললেই নয়। কি সেটা? যে আজকে আমাদের এই স্বভাব, চরিত্র, কথাবার্তা, দৃষ্টিভঙ্গি, এগুলোর মধ্যে একটু পরিবর্তন আনা দরকার আছে, যেগুলো ইসলামের 5 স্তম্ভের মধ্যে না পড়লেও 5 স্তম্ভ ডিফারেন্ট অ্যাঙ্গেলের কথা। এটা ছাড়াও আমাদের যে এই দিকগুলা খেয়াল করা যে অতীব জরুরি। কথা প্রসঙ্গে মনে পড়ে যায় আমার কোন এক কলিগ, মুসলিম কলিগ, একসময় বলছিলেন, উনি একটু ইউরোপ আমেরিকা ঘোরা মানুষ, তো ক্যানাডিয়ানদের কথা বলতে গিয়ে বলছিলেন কথা প্রসঙ্গে, আমি বলবো তার জ্ঞানের অভাবের কারণে উনি আর মন্তব্যটা করছিলেন। কি বলছিলেন? যে আগে তো আমাদের মানুষ হতে হবে। উনি ক্যানাডার, যে আপনারা জানেন হয়তো, ক্যানাডিয়ানদের স্বভাব মানবিক দিক থেকে অনেক ভালো। তিনি ওখানকার প্রতি বায়াসড হয়ে উনি মন্তব্য করছিলেন কি, যে আগে তো মানুষ হতে হবে, তারপরে ধর্মকর্ম। তার মানে উনি জানেন না যে মানুষ হতে হলে এই ইসলামের সহায়তায় আসতে হবে।
ইসলাম যেভাবে হাইলাইট করছে আপনার কথাবার্তা, আপনার আচরণ, আপনার ভাবভঙ্গি, একজনের সাথে আরেকজনের সম্পর্ক এত হাইলাইট মনে হয় আমাদের ধর্ম শুধু বলেই নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবভাবে দেখিয়ে গেছেন। এই নলেজটা না থাকার কারণে উনি ওরকম একটা বাজে মন্তব্য করলেন, ধর্মকর্ম পরে, আগে কী হতে হবে? মানুষ। পাশাপাশি আর একটা দিক হাইলাইট করবো, কি উনি ভুল বললেও উনি কেন বললেন এই কথাটা, উনি এই কথাটা, ভুল কথাটা বলার কারণ হিসেবে আমরা দায়ী। কারণ আমাদের আজকে স্বভাব চরিত্র, কথাবার্তা পজিটিভলি না যে কেন এত নেগেটিভ, কেন আজকে এত বিরূপ মনোভাব, কেন তো কটূক্তি, কেন তো গালাগালি? এই কারণেই তো ওই ভদ্রলোকটা এরকম মানে বেঠিক কথা বলা সাহস পাচ্ছে বা সুযোগ পাচ্ছে। সুতরাং আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আমাকে সহ, কি সেটা আর কতদিন আমাদের এইগুলো আলোচনার মধ্যে আসবে? আজকেও কত সুন্দর আলোচনা হলো, ইখলাস, আল্লাহর উদ্দেশ্যে সব কিছু করলে সব সহজ হয়ে যাবে, কিন্তু বাস্তবে আমরা এরকমটি কেন দেখছি আমাদের মধ্যে? সুতরাং একটু পজ, একটু লাইফের গতিকে কনভার্ট করি, একটু ইখলাসকে বাস্তবে রূপ দিই, আর যেন শুধু খাতাপত্রে, বইপত্রের এই এক বছর পর একটা বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ না থাকে। এই জন্য সবার প্রতি আকুল আবেদন, এই সদাচরণকে আমরা খুবই জোরালোভাবে হাইলাইট করে নিজের জীবনে এবং সবার জীবনে এটা বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন। আমি বলছিলাম মাঝখানে যে আমি কিছু অবস্টিকেলের কথাও বলবো, আমাদের বাধা বিপত্তির কথা বলবো। তাতে এক নম্বরে চলে আসে আমাদের খোয়ার কথা যদি বলি, আমাদের ওখানে আসলে কোনো দায়ী নাই, আমরা চালাচ্ছি যেভাবে যতটুকু চালানো যায় ভাঙাচোরা ইয়েতে। আমাদের শেখ শরীফুল ইসলাম ভাই আজকে আসেন, ওনাকে দেখে ভালো লাগছে। ওনাকে অনেকদিন পর আপনারাও দেখছেন, আমরাও দেখছি। উনি চলে আসার পর থেকে এই পদটা বা এই জায়গাটা শূন্য হয়ে যায়, যার জন্য আমরা কিছুটা হলেও সাফার করি। জায়গার ব্যাপারে একটু সমস্যা আছে, উনি ওখান থেকে যাওয়ার পরপরই সেন্টার আমাদের যাওয়া হয় না, সেই সুযোগটা নেই বললেই চলে। সুতরাং জায়গার সমস্যা আছে। এখন ওয়েদারের কারণে সমস্যাটা আর একটু জোরালো হলো। কেন? আমরা অনেক সময় ফাঁকা জায়গায় কোনো মাঠে, ময়দানে, বাগানে, কি বলে পার্কে সুযোগ থাকে বা করা যায় বা করে থাকি, কিন্তু এখন সেটাও সেই সুযোগটাই কয়েক মাস হবে না। আপনারা দোয়া করেন যেন একটা সুস্থ ব্যবস্থা হয়ে যায়। আর এছাড়া মোটামুটিভাবে আমি আমার কথার শেষের দিকে, আমি যেহেতু সবগুলাই মোটামুটি বলে ফেললাম আমার অবস্টিকেলের কথা, এবং আমাদের যেগুলা উইকলি আরাফাতের যে বিষয়টা আমি আপনাদেরকে করব, যে আমার কাছে মনে হয়েছে তথ্য শুনে, যেটা শুধু আমাদের এলাকাতেই একটু দুর্বলতা নেই, এটা সব জায়গাতেই। সুতরাং আমাদের দাম্মাম এলাকার পাশাপাশি যেহেতু আমরা এটা সজাগ হচ্ছি এবং এবার এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ সাকসেসফুল লাগাতে পারবো। আপনাদের সবার প্রতি দাওয়াত থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।